আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি মাঠে থেকে একটা ভিডিও রেকর্ড করছি। পাটের জমি। এই যে পাট, যারা শহরের মানুষ অনেকেই হয়তো পাট দেখে না, কেমন গাছ হয় বা কেমন হয়, দেখতে কেমন হয় জানে না। সেই জন্য বিশেষ করে যারা দেখেনি কোনো সময় যে পাট কেমন হয়, তাদের জন্য এই যে পাটের জমি একদম খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। গোড়াগুলো এরকমভাবে, এই যে গোড়াগুলো এরকমভাবে কত সুন্দর একদম। এই যে খুব কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে এই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। মাঠের প্রাকৃতিক দৃশ্য মাশাআল্লাহ অনেক সুন্দর, চারিদিকেই পাট আর পাট এখন। আর মাঠও বিশাল মাঠ, এদিকে বেলডাঙ্গা, এদিকে রেজিনগর, এদিকে সর্বাঙ্গপুর, বিশাল মাঠ বিশাল মাঠ। এদিকে এই মাঠ চলে গেল একদম নদিয়া পর্যন্ত, এদিকে চলে গেল নদিয়া দক্ষিণ দিকে, বিশাল মাঠ। এই যে পাট দেখছেন, চারিদিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি যাতে স্পষ্টভাবে আপনারা দেখতে পান। এই যে একদম কাছ থেকে পাতাগুলো দেখাচ্ছি, একদম কাছ থেকে পাতাগুলো দেখাচ্ছি। সিঙ্গেল একটা পাট দেখাচ্ছি, এই যে সিঙ্গেল একটা পাট। এই যে আশা করি বুঝতে অসুবিধা হবে না যে পাট গাছ কেমন হয়। এবং পাট গাছের যে বীজগুলো হয় সেগুলো খুবই ছোট ছোট কালো কালো দানা হয়, খুবই ছোট ছোট সরু সরু ছোট ছোট কালো কালো দানা, যেমন কালো জিরা যেরকম সেম ওরকম, মানে ওরকম ছোট ছোট ওরকম কালো দেখতে। এই যে এই মাঠের নাম হলো ডাঁড়াপাড়ের মাঠ। যারা শহর অঞ্চলে থাকে, বিদেশে থাকে, অনেকেই পাট গাছ কেমন দেখতে পায় না, তাদের জন্য ভিডিওটা বানালাম। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। এই যে ছোট ছোট মানে গাদা দেওয়া আছে, এগুলোকে তিল বলা হয়। যে তিলের আমরা তেল খাই, সেই তিল গাছটাও আমি দেখাবো, যাচ্ছি আমি তেলের কাছে। এখানে গমা বলা হয়, গমা বা গ্যামা। এটা গরু মোষের খাবার, গরু মোষ ছাগলের খাবার। এই যে দেখছেন ভেন্ডি গাছ, এগুলো ভেন্ডি গাছ সারি সারি লাগানো আছে। এই যে এই যে তিল গাছ, আশা করি স্পষ্ট বুঝতে পারছেন। এই যে তিল গাছ আমি হাতে ধরে আছি, আমি একটু শ্যামার দিকে দেখাই, আর স্পষ্ট বোঝা যাবে। এই যে তিল গাছ, একটা গাছ দেখাই। এই যে একটা গাছ, এই যে এগুলো হলো তিল, এর মধ্যে তিল ভরা আছে। এই যে তিল দেখতে এরকম হয়। এই যে তিলগুলো দেখতে এরকম হয়। যারা বিশেষ করে শহরে বিদেশে থাকে তারা অনেকেই জানে না, অনেক ফসল তারা চেনে না, তাদের জন্য বিশেষ করে। এই যে তিল দেখতে এরকম হয়,
এই তিলের তেল হয়, আমরা তেল খাই, যে তিলের তেল খাই, তিলের খাজা খাই আমরা, যেগুলো লালগোলাতে তিলের খাজা স্পেশাল, লালগোলার তিলের খাজা মাশাআল্লাহ খুবই টেস্টি। তো সেই তিল কালকে এইগুলো রোদ্রে দেব, এইগুলো এটা আছে, কালকে এগুলো রোদ্রে দেবো। ওই 1 বিঘে জমির আজকে কমপ্লিট হলো, একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কালকে এই জমিটা, এটাও 1 বিঘা জমি, এটা কালকে শুরু করব। এই যে দেখছেন মাঠের সবুজ প্রাকৃতিক দৃশ্য, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই সাইডে আব্বা বসে আছে, আব্বা সম্ভবত নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য সম্ভবত গামছা বিছাচ্ছে। এই যে পাট দেখছেন, এদিকে পাট, এক বিশাল মাঠ। এদিকে বেলডাঙ্গা টু আমতলা যে রোড গেল, বেলডাঙ্গা টু আমতলা যে রোড গেল, আবার বেলডাঙ্গা ছেড়ে রেজিনগর স্টেশন, লং ডিস্টেন্স। রেজিনগর থেকে আবার পূর্ব দিকে চলে গেল, ওই আমতলাতেই পৌঁছাবে। আমতলার কিছুটা আরও সামনের দিকে গোঘাটার দিকে পৌঁছাবে, গোঘাটা জায়গাটার নাম, ওই আমতলার কাছাকাছি, ওই একই রোড। তো এই পুরো বিশাল মাঠ, বিশাল মাঠ, এই মাঠ এদিকে পুরো নদিয়া পর্যন্ত চলে গেল, নদিয়ার অনেক ভিতর পর্যন্ত চলে যাচ্ছে এই মাঠ, বিশাল মাঠ। প্রিয় বন্ধুগণ, অবশ্যই সঙ্গে থাকবেন, পেজটাকে ফলো করবেন। আরও প্রাকৃতিক দৃশ্য, আরও বিভিন্ন ফসল ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো, প্রাকৃতিক দৃশ্য দেখাবো ইনশাল্লাহ। এখন বাজে 5টা 22। এটা হলো ইন্ডিয়ার অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার কাশীপুর ছাড়িয়ে নতুন কাশীপুর গ্রাম, নতুন কাশীপুর গ্রামের সম্পূর্ণ উত্তর দিকের মাঠ। মাঠের নাম হলো ডাঁড়াপাড়ের মাঠ, মাঠের নাম হলো ডাঁড়াপাড়ের মাঠ। এদিকে আছে ঝিকরা গ্রাম পূর্ব দিকে, আমাদের এই মাঠের পূর্ব দিকে, অর্থাৎ রেজিনগর বেলডাঙ্গার যে মিডিল পজিশন, এর পূর্ব দিকটাই, অর্থাৎ রেজিনগর থেকে যে চলে আসছে পূর্ব দিকে রোড, এই রোড হয়ে চলে আসছে একদম নতুন কাশীপুর, তারপরে ঝিকরা, তারপরে আছে ওদিকে পাশে আছে দুধসর, হেরোপাড়া, সর্বাঙ্গপুর। সবথেকে গুরুত্বপূর্ণ গ্রাম হলো সর্বাঙ্গপুর। এখানকার মধ্যে, এই এরিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রাম হলো সর্বাঙ্গপুর গ্রাম। এবং সর্বাঙ্গপুর ছাড়িয়েও ওদিকে আরও গ্রাম আছে, ছাতুমারা আছে, সোনাটিকরি আছে, শ্যামনগর আছে, পাশে বালি আছে। এইভাবে চলে গেল একদম গোঘাটা পাটকিবাড়ি, আমতলার পাশাপাশি কালীতলা আমতলা যেটা বলছে, ওখানে আছে রাধানগর ঘাট। ওই ঘাট পার হয়ে আবার পলাশী চলে যাওয়া হবে, নদিয়া ঢোকার রাস্তা, ঠিক আছে। আর এদিকের রোড বেলডাঙ্গা টু আমতলা, বেলডাঙ্গা, বেগুনবাড়ি, কাজীসাহা, এই যে রুট চলে যাচ্ছে পরপর, ত্রিমোহিনী, একদম আমাদের মাঠের সম্পূর্ণ উত্তর দিকে, আমাদের এই ডাঁড়াপাড় মাঠের সম্পূর্ণ উত্তর দিকে, অর্থাৎ আমাদের পুরো গ্রামেরই উত্তর দিকে। এই হলো আমাদের মাঠের প্রাকৃতিক দৃশ্য।